পরে পানি দিয়ে দিছি। এই যে দেখেন কালারটা কি সুন্দর। তো কথা হচ্ছে গিয়ে আমি ভিডিও বানাইতে গিয়ে একটু লবণ বেশি দিয়ে ফেলছি, তবে ভাতের সাথে মেখে খেলে সমস্যা হবে না। লবণ একটু বেশি হয়েছে। এখানে ধনিয়া পাতা দিলে কি মজা হতো, কিন্তু এই যে মহিলা মানুষ একা বাজার থেকে আনতে ভুলে যাই। প্রতিদিন বাজার করিও না, আবার বেশি করে কিনে রাখলে মরিচ ধনিয়া পাতা এগুলো নষ্ট হয়ে যায়। তবে তরকারিটা মজা হয়েছে। রুই মাছ এভাবে ভুনা করে খেলে আমার কাছে ভালো লাগে, ভাজিও ভালো লাগে না, তরকারি দিয়ে রান্না করলেও ভালো লাগে না। এভাবে ছোট ছোট টুকরা করে ভুনা করলে চচ্চড়ি একবারে টানা টানা জল ইয়ে করলে আমার কাছে মজা লাগে। রুই মাছে অনেক কাটা। রান্না শেষ, চুলা অফ করে দিছি। আর একটু ডাল রান্না করলে ভালো হতো, কিন্তু ডাল খেতে পারবো না, ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। ডাল খেলে সমস্যা আছে। আসলে আমি ঠিকভাবে ডাক্তার দেখাই না, ডাক্তার দেখাইতে গেলে অনেক টাকা। ওই জন্য ইউটিউব দেখে দেখে নিয়ম মেনে চলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ সুস্থ আছি। কোনটা খেলে কি হয়, কোনটা খেলে বেড়ে যায়, এগুলো ইউটিউবে ঘাটাঘাটি করলে অনেক কিছু পাওয়া যায়। সকালে চিয়া সিড ভিজাইছিলাম, এখন একটু দোকানে গেছি একটু কিছু কেনাকাটা করার জন্য, একটু কাজ ছিল। এখন এসে চিয়া সিডটা খাবো, খেয়ে নিতেছি। কি নিয়ে আসছি, পেটের দাম বাড়ছে, আর কিনা যাবে না। যখন বাজারে যেটা দাম কম তখন আমি ওইটা কিনে খাই। সুতি, এই যে কাঁচামরিচ, আনারস, এটা 80 টাকা নিছে। সেটা 100 টাকা বলছিল, 70 টাকা পরিচিত দোকান, ওই জন্য 70 টাকা করে নিতে পারছি, কিন্তু ওজনে হয়তো বাড়াই নিছে। এটা যে শয়তান। এই যে রসুন 1 কেজি নিচে 150 টাকা। আর এগুলো দেশি পেয়ারা, এই পেয়ারাগুলো মজা আছে। পেয়ারা 70 টাকা নিচে 1 কেজি। একটু পার্লারে ঢুকছিলাম, আমাকে বদনজর দিয়ে দিছে আমার চুলের উপর। চুল খুলে গেছিলো, চুল দেখে বলে যে আব্বা আবার আপনার এই বয়সেও এত চুল মাথায়, হারামজাদি বেটি তুই কি মাশাল্লাহ বলতে পারস না? ভদ্রতা দেখে তো মানুষ বলে যে মাশাল্লাহ আপা আপনার অনেক চুলের, কথা না বলে বলে যে হ্যাঁ আপনার এই বয়সেও মাথায় এত চুল। কী করতে মনে চায় মহিলাটারে? শালার বাঙালি বেটিদের কোনো কাজ নাই, কার মাথায় চুল বেশি, কার কি বেশি, কে মোটা কে শুকনা, এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা। মাশাল্লাহ তো বলবেই না, বদমাইশ বলিস। খালি একটা মানুষের নিয়ে কী বলা যায়? এই পৃথিবীতে কেউ কারো না, দুনিয়াটা অনেক স্বার্থপর। স্বামী সন্তান কেউই আপন না। বয়স হয়েছে, নিজের টাকা দিয়ে নিজে শখ উড়াবেন, যা খেতে মন চায় যা করতে মন চায় করবেন, কাউকে জিজ্ঞেস করবেন না, কারণ বৃদ্ধ বয়সের সন্তানরা দেখে না। এই জন্য আমার যখন যা মন চায় আমি তাই করি। এই যে দেশীয় পেয়ারা 70 টাকা না 80 টাকা করে রাখছে, স্বাদ অনেক। তারপরে আনারস নিলাম। নিজের যত্ন নিন, বয়স হয়ে গেছে, আমি এটাই বুঝি। আমার যত্ন আমাকেই নিতে হবে। অসুস্থ হলে স্বামী সন্তান কেউ দেখবে না, কেউ দেখে না, অসুস্থ রোগীদেরকে কেউ পছন্দ করে না। তাই নিজের টাকায় চলি, নিজের টাকায় খাই, কারো ধারধারি না, ইনশাল্লাহ। আজান দিতেছে, ভাত বসাই দিছি, ভাত উতরে আসছে। এই তো আর একটু চুলা কমাই দিই। আর এই যে এখন নামাজ পড়বো, তো এসিটা চালাই দিছি রুমটা ঠান্ডা হওয়ার জন্য, গরম সহ্য হয় না। রুম ঠান্ডা হলে নামাজ পড়ে নিব।
চুলের ভাত এখনো হয় নাই, নামাজ শেষ করলাম, দেশি পেয়ারা একটু খেয়ে দেখি। খিদেও লাগছে, ভাত খাইতে খাইতে 2:30-3টা বাজবে। এখন ভাত খেতে বসবো। আজকে দারুণ মজা হয়েছে। বিকেলবেলা এখন গাছে পানি দিব। আরে আল্লাহ, রোদে পুরো মাটি শুকিয়ে আছে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম। সন্ধ্যার পরে আনারস কাটলাম, বিট লবণ, একটু চিনি আর একটু লবণ দিয়ে মেখে নিতেছি। আনারসটা টক করছে। মাখাতে এখন খুব মজা লাগে।